নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো হাঁসের ডিমের কষা। চলুন রান্নাটা করা যাক। হাঁসের ডিমের কষা বানানোর জন্য আমাদের লাগছে হাঁসের ডিম, পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ, টমেটো আমি কেটে নিয়েছি, আদা কুচানো হয়ে গেছে, শুকনো লঙ্কা, জিরে আমি এগুলো সব কেটে নিয়েছি ধুয়ে ভালো করে। আমি এবার এগুলো সব একসাথে মিক্স করে মশলা বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার মশলা তৈরি হয়ে গেছে। এবার আমি হাঁসের ডিমগুলো সেদ্ধ করতে দিয়েছি। বন্ধুরা, মুরগির ডিমের থেকে হাঁসের ডিম সেদ্ধ করতে একটু বেশি সময় লাগে, কারণ হাঁসের ডিমের খোসাটা একটু বেশি মোটা হয়। আমার হাঁসের ডিম সেদ্ধ হয়ে ছোলা হয়ে গেছে, আমি ছুলে নিয়েছি পুরোটা। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এবার কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ সর্ষের তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে নাকি হাত দিয়ে একটু দেখে নিলাম। হ্যাঁ, গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো এক এক করে ছেড়ে দেব। আলু সব দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়িয়ে নেব, ব্রাউন করে ভেজে নেব হালকা হালকা করে। দেখুন বন্ধুরা, আমাদের আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তার সাথে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আরেকটু ভাজার জন্য রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি আলুগুলো উল্টে উল্টে দিচ্ছি। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি আলুগুলো এবার তুলে নেব। তেলগুলো ঝরিয়ে ঝরিয়ে আস্তে আস্তে তুলে নিয়েছি। এবার আমি তেলগুলোর মধ্যে হাঁসের ডিমগুলো ছেড়ে দিচ্ছি। হাঁসের ডিমগুলো একটু ভেজে ভাজা ভাজা করে নেব। হাঁসের ডিমগুলো একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তেলের মধ্যে, উল্টে পাল্টে দিচ্ছি। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে ডিমের কালারটা একটু ভালো দেখতে হয়, একটু হলদে হলদে রঙের হয়, ভালো লাগে দেখতে। ভালো করে নাড়িয়ে নেব, হালকা করে ভাজা ভাজা করে নেব ডিমগুলো। দেখুন বন্ধুরা, আমার হাঁসের ডিমগুলো ভাজা হয়ে গেছে। আমি এক এক করে তুলে নেব। এক এক করে তুলছি কারণ একসাথে অনেকগুলো তুলতে গেলে আমার ডিমগুলো ভেঙে যেতে পারে। ডিমগুলো তোলা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। হাত দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়েছে নাকি। এবার আমি গরম তেলের মধ্যে একটুখানি চিনি দিয়ে দেব, যাতে রান্নার মধ্যে কালারটা একটু বেশি ভালো হয়। এই চিনিটা দেওয়ার কারণে রান্নার কালার খুব ভালো হয়। চিনিটা পুড়ে কালারটা বেরোনোর সঙ্গে সঙ্গে ফ্লেমটা লো করে দেবো।
আর ফোড়ন হিসেবে তেজপাতা আর জিরে দিয়ে দেবো, আর সাথে সাথেই মশলা দিয়ে দেবো। এই চিনি থেকে কালার বেরোনোর সঙ্গে সঙ্গেই ফ্লেমটা লো করতে হবে, কারণ চিনিটা কালারটা পুড়ে গেলে কালারটা কালো হয়ে যাবে। মশলাটা দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার মশলাটা ভালো করে আমি নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ততক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ মশলাটা ভাজা না হয়ে উপরে তেল ভেসে না ওঠা পর্যন্ত আমাকে নাড়িয়ে যেতে হবে। দেখুন বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে, তাই আমি ভেজে রাখা আলুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আলুগুলো আগে দিচ্ছি কারণ আলুগুলো একটু সেদ্ধ হতে লাগবে, আর আলুগুলো আগে দেওয়ার কারণে মশলার স্বাদটা আলুর ভেতরে ভালোভাবে ঢুকবে, তাই আলুগুলো খেতে টেস্ট হবে। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর হয়েছে শুধুমাত্র চিনি দেওয়ার কারণে। এটা একটা টিপস বলতে পারেন, যে তেলের মধ্যে চিনি দিলে ভালো করে কালার আসে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যতটা ঝোল খাবেন আপনারা। তাতে একটু নুন দিয়ে দিলাম, অল্প পরিমাণে চিনি দিলাম। বন্ধুরা, আগে যে তেলে চিনি দিয়েছি সেটা শুধুমাত্র কালার হবে, কোনো মিষ্টি ভাব আসবে না। এখন যে চিনিটা দিলাম তাতে মিষ্টি ভাব আসবে। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আমি। ফুটে গেছে আমার ঝোলটা। খুন্তি দিয়ে আলুটা একটু দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি। দেখুন বন্ধুরা, আলু সেদ্ধ হয়ে এসছে। আর একটু নুন দিয়ে দিলাম। আমি টেস্ট করে দেখলাম যে নুন আর একটু ঝালটা আর একটু লাগবে, তাই নুন আর লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দিলাম। ভালোভাবে নাড়িয়ে নেব। বন্ধুরা, এবার আমি হাঁসের ডিমগুলো একটা একটা করে দিয়ে দেবো ঝোলের মধ্যে। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসেছে। আমার সব ডিমগুলো দেওয়া হয়ে গেছে ঝোলের মধ্যে। এবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব। নিয়ে আরেক নাড়ানো হয়ে গেলে আর কিছুক্ষণ আমি ফোটানোর জন্য রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমার হাঁসের ডিম কষা হয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের হাঁসের ডিম কষা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার হাঁসের ডিম কষা রেডি। আপনারা এটা গরম ভাতের সাথে খেলে আরো ভালো লাগবে। কালারটা দেখুন বন্ধুরা, শুধুমাত্র ওই চিনির কারণে কিন্তু এত সুন্দর কালার এসেছে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যে চিনিটা দিলে সত্যিই কালার আসে নাকি। থ্যাংক ইউ।